যিনি কথায় নয় কাজে প্রমাণ করেন, মাতৃ সাধক জ্যোতিষী কামাখ্যা এবং তারা মায়ের যিনি দীর্ঘদিন ধরে সাধনা করে চলেছেন, সেই মানুষটি হচ্ছেন জ্যোতিষ এবং তান্ত্রিক অমল তপাদার। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমি জানি অসংখ্য বন্ধুরা দাদার সাথে কথা বলার জন্য বসে থাকেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করছেন বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন, জীবনে নানাবিধ সমস্যা রয়েছে, আপনারা কিছুতেই ওয়ে আউট পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না, কি করবেন, কোথায় যাবেন, কোথায় গেলে একটা সঠিক রাস্তা আপনারা পাবেন, এইটা নিয়ে যখন আপনারা পাজলড হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলবো যে সব জায়গায় যখন আপনারা ফেলিওর হবেন, অবশ্যই আপনারা মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের কাছে আপনারা আসতে পারেন। কারণ দাদা কিন্তু সব সময় চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এবং যে কোনো কাজ উনি কিন্তু চ্যালেঞ্জ সহকারে করেন। এবং উনি আপনাদের সবসময় বলে থাকেন যে উইদিন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তার কিন্তু রেজাল্ট পাওয়া যায়। তো যারা মনে করছেন দাদার সাথে সমস্যা নিয়ে কথা বলবেন, অবশ্যই আসুন। সবার আগে আমরা পরিচয় করি মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। সবার প্রথমে যে প্রশ্নটি করব, যে মানুষের জীবনে সমস্যা শেষ নেই, আমরা আজকে একটু বাচ্চাদের নিয়ে আলোচনা করতে চাইছি। যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদের পড়াশোনার মন কিছুতে বসছে না বা অমনোযোগী, যেসব বাচ্চারা খুব দুষ্টু বা দুরন্ত বা চঞ্চল হয়, তারা লেখাপড়া করতে চাইছে না। তন্ত্রে কি এমন কোনো রাস্তা আছে তাদের শান্ত করে পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার জন্য? নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, বাচ্চা যে উগ্র হয়, এখনকার দিনে বাচ্চারা একটু উগ্র হয়, উগ্র হলে ওদের একটা রাস্তা তো অবশ্যই আছে। দেখুন, যে কোনো বাচ্চা যদি কোনো উগ্রমি করে, তাকে যদি আমি ভালো করে জারায়ে, যে ভোলানাথের নামে এবং কামাখ্যা মায়ের নামে জারায়ে আমি তাকে যদি একটা ছোট্ট করে একটা মাদুলি দিই, তার অবশ্যই তার মাথা শান্ত এবং সুস্থ সে অবশ্যই হয়ে যাবে। এটা 100% গ্যারান্টি দিয়ে আমি কাজ করি। দাদা, এটা কি শুধু যে তাকে যে ঠান্ডা করছেন পড়াশোনার জন্য না, যে কোনো সমস্যা, মানে কোনো সন্তান যদি আপনি যেটা বললেন উগ্র হয়ে যায়, অনেক সময় মা বাবার সাথে খুব অ্যারোগেন্সি, মানে অনেকটা বেশি উগ্রতা দেখায় বা কথা তর্ক করে, বিতর্ক করে, বা বিভিন্ন খারাপ লাইনে বাচ্চাগুলো চলে যায়, নেশায় আসক্ত হয়ে পড়ে, বা মা বাবার মুখে মুখে তর্ক করা, এই যে জিনিসগুলো বাচ্চাদের মধ্যে বর্তমান সময় আমরা দেখতে পাই, এগুলো কি প্রভাবটা কমবে, মানে মা বাবার কথা শুনে? হ্যাঁ, এগুলো প্রভাব কমে যাবে একদম, মানে 100% গ্যারান্টি দিয়ে। এগুলো 100-র ভিতরে 100ই মানে প্রভাব কমে যায়। অনেক বাচ্চা কাচ্চা যেগুলো হয়, মাথা একটু গরম হয়ে যায়, এখন মোবাইলের যুগ, মোবাইল দেখে অনেক রকম জিনিস দেখে তো বাচ্চারা, এই কারণে মোবাইলের থেকে একটা এফেক্ট আছে বাচ্চাদের। প্রত্যেকটা বাচ্চা এখন দেখবেন কম বেশি মোবাইল দেখে। এবার মোবাইল দেখে দেখে বাচ্চারা একটু মাথায় এফেক্ট আসে সবসময়। যে কোনো বাচ্চা আমি দেখি রাস্তাঘাটে চলতে, যে কোনো বাড়িতে গেলে বাচ্চাদের একটা মোবাইল ধরায় দেয়। যদি কোনো শিশু বাচ্চা যদি না খায়, একটা মোবাইল হাতে ধরায় দেয়, নাও খাও। এগুলো দোষ হচ্ছে আমাদের বা আমাদের বাবা মার দোষ। বাচ্চাদের কিন্তু দোষ দিয়ে লাভ নেই। কিন্তু তারপরেও কিছু কিছু বাচ্চা কাচ্চা খিটখিট হয়ে যায়, খিটখিট টাইপের যে উগ্র, যে কথা চঞ্চল, অতিরিক্ত দুরন্ত, তার অবশ্যই সমাধান আছে, সমস্যার সমাধান অবশ্যই আছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন দাদা যেটা বললেন, যে অবশ্যই একটা বাস্তব কথা বললেন, যে আজকে এই মোবাইলের যুগে প্রত্যেকটি বাচ্চার হাতে যখন মোবাইল, এবং সেইখান থেকে মানুষের মানে বাচ্চাগুলোর যে মেন্টালিটির যে পরিবর্তন ঘটছে, সেটা কিন্তু তাদের জীবনের উপর, তাদের লেখাপড়ার উপর, তাদের ক্যারিয়ারের উপর কিন্তু একটা এফেক্ট পড়ছে। যাদের বাচ্চা বা সন্তান নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন, যারা ভাবছেন আপনাদের সন্তান কথা শুনছে না, কিংবা লেখাপড়ায় অমনোযোগী, বা কেরিয়ার বা তারা তৈরি করতে পারছে না, সারাক্ষণ একটা অন্যভাবে মানে জীবনযাপন লাইফ লিড করছে, তারা যারা চাইছেন যে আপনাদের বাচ্চাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। দাদা, আরেকটি প্রশ্ন আমি করব। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে বর্তমান সময় মানুষের সমস্যার কোনো শেষ নেই। যে যারা ব্যবসা করছে, দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা করছে, কিন্তু সেই ব্যবসা আগে হয়তো ভালো চলতো, বর্তমান সময় সেই ব্যবসা যত দিন যাচ্ছে ডিটোরেট করছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, বা দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে, ধার দেনা লোনে জড়িয়ে পড়ছে। যে সেই যেই সব ব্যবসাগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়, এই ব্যবসাগুলো কি ঠিক করা যায়? এই সমস্ত ব্যবসাগুলো সবই ঠিক করা যায়। তাদের দেখতে হবে যে কোন ব্যবসাটা কি কারণের জন্য ব্যবসাটা যে চলছে না, নষ্ট হয়ে গেছে, কি কারণে, কি সমস্যার জন্য। যে কোনো সবার তো একরকম সমস্যা থাকে না, এক একজনের একটা এক এক রকম সমস্যা থাকে। অনেকের দেখুন বাস্তু দোষের থেকেও একটা সমস্যা আছে, নেগেটিভ চলে আসে, যে বাস্তু দোষের থেকে ব্যবসা বাণিজ্য হবে না, এরকম কি, বাস্তু দোষের থেকে বাই বাই মারামারি, খুনোখুনি, এবং কারোর সাথে কারো বনাবনি হবে না, বাইরে থাকলে ভালো থাকবে, বাড়ি গেলে মাথা হুটপাট গরম হয়ে যাবে, এরকম একটা হয়। মানে বাস্তু দোষের থেকে অনেক রকম বিভিন্ন রকম সমস্যাই দেখা যায়। মানে বাস্তুর কারণে, বাস্তুগত, মানে আপনি যেই দোকানটা নিয়েছেন সেই দোকানের বাস্তু যদি খারাপ থাকে, আপনি বলছেন, তাহলে সেই জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে। যেই দোকান বা যেই ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ব্যবসা
কি তন্ত্রের মাধ্যমে আপনি কাজ করে দেওয়ার পর কি সেটা পুনরায় আবার নতুন করে ভালো করে চলতে পারে? হ্যাঁ, সেটা অবশ্যই। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখলেন যে দাদা সবসময় বলেন যে যেটা মানে যেখানে সবকিছু শেষ মনে হয়, আপনারা যখন মনে করছেন যে দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন, ব্যবসা করছেন, সেই ব্যবসা নষ্ট হচ্ছে, অনেক জায়গায় দেখিয়েছেন কিন্তু কিছুতেই ব্যবসা আপনারা সাফল্য লাভ করতে পারছেন না বা ব্যবসা উন্নতি করতে পারছেন না, তখন কিন্তু যখন আপনারা আপনাদের মনোবল ভাঙছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে মনোবল ভাঙার আগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। কারণ দাদা কিন্তু সব সময় চ্যালেঞ্জ এবং গ্যারান্টি নিয়ে কাজ করেন। কারণ উনি বলেন যে কোনো কাজ যখন আমি হাতে নেব তখন কিন্তু অবশ্যই আগে আমি দেখে নেব এই কাজটা আমি করতে পারবো কিনা। যখন উনি যে মনে করেন যে হ্যাঁ কাজটা উনি করতে পারবেন, তখন কিন্তু উনি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দেন উইদিন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দাদা কিন্তু তার কাজের রেজাল্ট দিয়ে থাকেন। দেখে নেব আমাদের মধ্যে প্রথম বন্ধু আছে, এসছেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুভজিৎ কুমার মারিক, আপনার সম্বন্ধে জানতে চাইছেন। আপনার বয়স কত? 41 বছর। শুভজিৎ বাবু, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? আচ্ছা, কি জানতে চাইছেন, প্রশ্ন কি? মানে কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন নেই আপনার, তাই তো? মানে কাজ করছেন, কাজ ভালো লাগছে না, ছেড়ে দিচ্ছেন, মনের মতো কাজ পাচ্ছেন না। আপনার প্রশ্ন হচ্ছে আপনি মনের মতো কাজ বা চাকরি পাবেন কিনা, এটাই প্রশ্ন তো? দেখুন, আপনার চাকরিতে বাধা, ঠিক আছে, যেখানে যাচ্ছেন কোনো চাকরি আপনার মনের মতো হচ্ছে না, যে আমি এই চাকরি এটা ছেড়ে দিয়ে ওটা করব, কোনো চাকরি আপনার মনের মতো হচ্ছে না। চাকরিতে সম্পূর্ণ পরিমাণে আপনাকে বাধা, ঠিক আছে, সম্পূর্ণ পরিমাণে বাধা, ঠিক আছে। যেখানে যাচ্ছেন কোনো মতে কোনো কিছুতে আপনার ভালো লাগছে না, যেটা করছেন আপনার মনের মতো কিছু হচ্ছে না। এটাকে কি করা যাবে দাদা? এটাকে যদি ঠিক কথা আমার সাথে দেখা করুন আমার চেম্বারে, আমি অবশ্যই এর ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা করে দেবো যাতে চাকরি হয়ে যায়, ভালো চাকরি পাবে। তো শুভজিৎ বাবু, আমি বলছি আপনাকে, দাদা যেটা বলেন চাকরির ক্ষেত্রে আপনার একটা অবস্ট্রাকশন রয়েছে, আপনি যদি মনে করেন মানে এই অবস্ট্রাকশন কাটাবেন, উনি গ্যারান্টি দিয়ে বলেন, আমি প্রথমেই বলেছিলাম যে উনি যে কাজ করেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে উনি টাইম দেন, একটা ভালো টাইম আপনি বুঝতে পারবেন। তো সেই চাকরি বাধাটা কাটালে অবশ্যই ভালো চাকরি আপনি যোগাযোগ পাবেন, ঠিক আছে? তার জন্য না, উনি রত্ন দেন না, ঠিক আছে, উনি তন্ত্র মতে পুজো পাঠ করে উনি আপনাকে হয়তো কোনো কবচ ধারণ করাবেন। আপনি এক কাজ করুন, আমাদের যে বুকিং নাম্বার আছে 8918158639, এই নাম্বারে একটু ফোন করে কথা বলে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন, নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলে, এরকম অনেক মানুষ আছে, শুভজিৎ বাবুর মতো অনেক মানুষ, অসংখ্য মানুষ, অনেকে বলেন যে আমার স্টোনের কোনো কাজ হয় না, আমি রত্ন ধারণ করেও আমার কোনো কাজ হচ্ছে না, বা আমি অনেক জায়গায় গিয়ে আমি ফেলিওর হয়েছি। এই যে ফেলিওর হওয়া কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা বুঝতে হবে আপনাদের। যার কাছে যাচ্ছেন সেই মানুষটি সঠিকভাবে আপনাদের প্রেডিকশন করতে পারছে তো, সঠিকভাবে আপনাদের রোগ নির্ণয়টা করতে পারছে তো? এই প্রশ্ন কিন্তু আপনাদের করা উচিত। কারণ যদি সঠিকভাবে প্রেডিকশন করা যায় বা রোগ নির্ণয় করা যায়, তবে কিন্তু আপনার জীবনে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, বেয়ালা বরিশা থেকে। হ্যাঁ, আপনার নামটা বলবেন দাদা, একটু আপনার নামটা বলবেন। দেব ব্যানার্জি, আচ্ছা, সঞ্জীব ব্যানার্জি, আচ্ছা, বয়স কত? 53 প্লাস, 53 বছর বয়স, সঞ্জীব ব্যানার্জি। হ্যাঁ, প্রশ্ন কি দাদা? সেটা আপনি রিটার্ন পাবেন কিনা, এটাই আপনার প্রশ্ন, তাই তো? মানে আপনি শেয়ারে যে কাজকর্ম করেন সেই ব্যবসাটা আপনার প্রবলেম দিচ্ছে, প্লাস লসের দিকে যাচ্ছে। দাদা, ওনার প্রশ্ন এই সঞ্জীব বাবুর, যে উনি কি এই ব্যবসা জায়গাটা দাঁড় করাতে পারবেন আর আটকে থাকা টাকা কি উদ্ধার করতে পারবেন কি?
পারবেন সঞ্জিত বাবু, আপনার যা আমি যে দেখতে পাচ্ছি আপনার যে ব্যবসার যে পয়সাগুলো আটকিয়ে গেছে এবং যাদের পয়সা দিয়েছেন আপনি তুলতে পারছেন না, এগুলো সবই আপনি ফিরে পাবেন, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আপনি শুধু আমার সাথে একটু একবার এই ঘরের ছেলেটিকে মনে করে যে একবার একটু চেম্বারে এসে দেখা করুন, ঠিক আছে? হ্যাঁ আসুন, আমি বলছি তো, কথা দিচ্ছি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে, যদি আমি না পারি আপনাকে বলে দেবো যে দাদা আমার দ্বারা তো হবে না, ঠিক আছে? হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি, সব আমি দেখে বুঝতে পেরেছি। আপনি আসুন, দেখুন লাইভে তো এত কথা, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে, ব্যবসাগুলো অন্তত আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করি, ঠিক আছে? ঠিক আছে। তার হ্যাঁ সঞ্জীব বাবু, আপনি আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করুন, এসে আপনার কাছাকাছি হাতিবাগান চেম্বার হবে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন যে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় দুটো চেম্বারে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। জ্যোতি যারা মনে করছেন যে হাতিবাগান জ্যোতি চেম্বারে আসবেন, আপনারা যদি দূর থেকে আসেন আপনারা বিধাননগরে নামতে পারেন, আইদার শিয়ালদাতে আপনারা নামতে পারেন। বিধাননগরে নেমে আপনারা অটো করে আসতে পারেন এবং শিয়ালদায় নেমে আপনারা এক বাসে করে আপনারা হাতিবাগান স্টার সিনেমা হলের সামনে এসে নামতে পারেন। হাওড়া থেকে যারা আসবেন তারাও কিন্তু আপনারা এক বাস করে আপনি হাওড়া হাতিবাগানে এসে নামতে পারেন। আরেকটি জায়গায় ওনাকে পাচ্ছেন, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে। যারা মনে করছেন যে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বার একবার কন্ট্যাক্ট করে ফোন করে নিন, 8918158639। এই নাম্বারে ফোন করে অবশ্যই অগ্রিম বুকিং করুন। আর যারা মনে করছেন যে দাদার সাথে কথা বলবেন বা কাজ করাবেন, যারা লাইনে পাচ্ছেন না, অবশ্যই আপনারা অনুষ্ঠানের পরে মানে প্রত্যেকদিন রাত্রেবেলা, রাত্রি 9টা থেকে 10টা দাদা কিন্তু ফোনে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, সেই সময় আপনারা ফোন করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? সোমা কুন্ডু। হ্যাঁ সোমাদীপ, আপনার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নামটা বলবেন? দীপ কুন্ডু। দীপের বয়স কত? কত? 20 বছর। কি জানতে চাইছেন দীপের সম্বন্ধে? এখন কি পড়াশোনা করছে? মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে। আচ্ছা, ও ক্যারিয়ারটা কেমন হবে, চাকরি বাকরি পাবে কিনা, এটাই আপনার প্রশ্ন তো? ঠিক আছে, শুনতে থাকুন। দীপ চক্রবর্তী তো? দীপ কুন্ডু। দীপ কুন্ডু, দেখেন ওর শরীরে একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, ওর পড়াশোনা মোটামুটি যেরকম যাচ্ছে ভালোই যাবে, পড়াশোনায় কোনো অসুবিধা হবে না, পড়াশোনা ভালোভাবে যাবে, ওনার যেরকম যাচ্ছে এরকম চলে যাবে ঠাকুরের আশীর্বাদে। কোনো শরীরটা একটু খারাপ যাচ্ছে। আপনি রাত 9টার পর 10টার পরে আমাকে ফোন করুন, আমি জানিয়ে দেবো, দেখবেন অনেকটা পরিবর্তন আসবে, ঠিক আছে? আপনি 9টার পরে আপনি দাদাকে এই বুকিং নাম্বারে ফোন করবেন, ও মানে ফোনের মধ্যে উনি ঝাড়িয়ে দেন, উনি মন্ত্র বলে, তারপরে দেখবেন শরীরটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? এটা প্রমাণিত, এটা অনেক বন্ধুরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে এসে বলেছেন। কারণ যারা দীর্ঘদিন ধরে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের কাছে যান, ওনার আমি সবসময় বলি দাবা আর দোয়া দুটোই কিন্তু দরকার মানুষের জীবনে। আমরা এমনও দেখেছি যে একটা মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগছে দীর্ঘদিন ধরে, হয়তো অনেকের ক্ষেত্রে রোগ নির্ণয় করা যাচ্ছে না কি রোগ হয়েছে, তার কারণ বুঝতে হবে শুধু দাবা নয়, তার সাথে আমাদের দোয়াটাও দরকার। দোয়া মানে আমাদের তন্ত্র বা মন্ত্রের আশ্রয় নিতে হয়, তাতে আমাদের জীবনে বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে অবস্ট্রাকশন রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি মানে দূর হয়ে যায় এবং চটজলদি রোগ নির্ণয় করা যায়। আর ঝেড়ে দেওয়ার পরে আমরা এটা দেখেছি, দাদা যখন ঝেড়ে দেয় কোনো মানুষকে, সে কিন্তু খুব দ্রুত কিন্তু সুস্থ হতে থাকে। আচ্ছা দাদা, এরকম অনেক ঘটনা আছে যে আপনার চেম্বারেও যারা অনলাইনে এসে ঝাড়িয়েছে, যারা আপনাকে ওভার ফোনে ঝাড়িয়েছে, বা আপনার চেম্বারে এমন মানুষ এসছে যারা ঝাড়িয়ে দেওয়ার পর তার শরীরের অবস্থা ভীষণ ভালো হয়েছে, যে হাঁটতে পারতো না সে হেঁটে চলে এসছে। এর থেকে একটা লোক প্রথমে 4 চাকা দিয়ে নিয়ে এসে তারপরে উনি ট্রেনে এসে বলছে না আমি সুস্থ আছি, আমি দাঁড়িয়ে দেওয়া, উনি একটা মাদুলি দেওয়াতে জল পরে দিয়েছিলাম, খাওয়ার পরে বলছে না দাদা আমি অনেকটা সুস্থ। উনি পুরো বিছনায় ছিল, অনেক ডাক্তার কবিরাজ অনেক করেছে, বলছে দাদা আমার পুরো শেষ। তারপরে এই মুহূর্তে কালকে আমাকে 3 জন দাঁড়িয়েছে, 3 জনের ভিতরে 2 জন আজকে রিপোর্ট দিয়েছে হ্যাঁ দাদা ভালো আছি একটু, আপনি কোথায় বসেন? আমি বলছি হাতিবাগান আর দক্ষিণেশ্বরে। বলছে তাহলে আমরা হাতিবাগানে আসবো আগামী সোমবার,
ঠিক আছে, আর একজনকে বলে দিছি যে আপনার সারবে না, এটা আমার দ্বারা তো হবে না, যেটা হবে না আমি ফাইনালি বলে দেবো যে যেটা আমার দ্বারা তো হবে না, আমি একদম ফাইনাল বলে দেবো যেটা আমার দ্বারা তো হবে না। তো বন্ধুরা এটা বুঝলেন যে উনি একদম পরিষ্কার কথার মানুষ, স্ট্রেট কাট উনি কথা বলেন, মানে কোন রকম মানে ভরংবাজির মধ্যে উনি যান না। যেটা উনি পারবেন, যেটা উনি মনে করছেন যে এই জিনিসটা ওনার দ্বারা হবে, সেটা উনি পরিষ্কার বলে দেন। আর যেটা ওনার দ্বারা হবে না, কারণ উনি কোনো মিরাক্কেল এখানে ঘটাতে বসেনি বা অলৌকিক ভাবে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে বসেনি। উনি কিন্তু তার সাধনা দিয়ে মানুষকে উপকার করছেন, বা আজকে তন্ত্রের কাজ দিয়ে পুজো পাঠের মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলছেন, মানুষকে কাজের জায়গায় একটা সঠিক দিশা দেখাচ্ছেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? বিনোদ, আরেকবার না টাইটেলটা বলবেন। বিনোদ কি বললেন? বোঝা গেল না। বিনোদ সুরানা, দিনেশ সুরান। দিনেশ সুরান। প্রশ্ন কি? দীনেশ প্রধান, তাই তো? বয়স কত? 21+। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। হ্যাঁ, কি জানতে চাইছেন? কি করা হচ্ছে এখন? মানে তাতে স্যাটিসফাই নন, তাই তো? কাজের জায়গায় আপনার সমস্যা হচ্ছে, এটা ঠিক হবে কিনা বা ভালো কোনো কাজ পাবেন কিনা, এটাই প্রশ্ন। দাদা, ওনার প্রশ্ন হচ্ছে দীনেশ প্রধান জানতে চাইছেন যে ওনার কাজের জায়গাটা ঠিক হবে কিনা, না ভালো কোনো কাজ পাবে। ভালো কোনো কাজ পাবে, এটা মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু এর থেকে ভালো কাজ পাবে, কিন্তু একটু সময় লাগবে। নাকি এখনো আমি ভালো কাজ পাওয়ার যোগ এখনো 6 মাস 7 মাসের পরে গিয়ে ভালো একটা কাজের যোগ আসবে ওনার। ঠিক আছে। হ্যাঁ, রিলেশন যেটা করেছেন ওই রিলেশনটা মোটামুটি এখন যা দেখতে পাচ্ছি আপনার একটু ছাড়াছাড়ি ভাবের দিকে রয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এরকম কি হচ্ছে দীনেশ বাবু? যাই হোক, লাইভের পরে আমাকে ফোন করবেন, আমি সব ঘটনা খুলে বলে দিচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আর এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাতারির। আজকে উনি কিন্তু কোন রকম মানে ওনার বিচার পদ্ধতিটাই এমন, উনি সব সময় এখানে যখন নাম দিয়ে বলছেন, নামের ভাইব্রেশন এবং যে জব করে উনি মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু বলছে হ্যাঁ এটা সঠিক বা মিলে যাচ্ছে। এটা কোনো ভেলকি নয়, এটা কোনো মানে অলৌকিক কোনো ঘটনা নয় বা ব্ল্যাক ম্যাজিক নয়, সম্পূর্ণ সাধনালব্ধ ফল। উনি দীর্ঘদিন ধরে যে মা কামাখ্যার সাধনা করেছেন, তারা মায়ের সাধনা করেছেন, তার ফলে আজকে মানুষকে দেখে কিন্তু উনি বলে দিতে পারেন যে আপনার এই সমস্যাটা এই কারণে হচ্ছে, বা এটা করলে আপনি ঠিক হয়ে যাবেন। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা এমনও ঘটনা শুনেছি যে আপনার কাছে অনেক মানুষ এসছে যে মানে যে বাড়িতে তারা বসবাস করে সেই বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি ছাড়াও মামলা মোকদ্দমা জড়িয়ে পড়েছে, মানে ভাই ভাই অশান্তি বা ভাই ভাই মারপিট বা কেস কামারি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে যে মামলা চলছে, আপনার কাছে এসে সেই মামলা নিষ্পত্তি ঘটেছে, একটা মিউচুয়ালি জায়গা আপনি নিয়ে এসেছেন। এটা কি করে সম্ভব? একটা মামলা করতে গেলে তো দীর্ঘদিন চলে। দেখুন, যে মামলাটা ভাই ভাইয়ের ভিতরে হয়, ওদের ভাই ভাইয়ের ভিতরে যদি মিল করে দেওয়া যায় কোন তন্ত্র কি আর মাধ্যম দিয়ে, তাহলে তো ওরা আমার কাছে এরকম কেস বেশ কিছু এসছে, আমি তাদের করে দিছি, প্রত্যেকেরই কাজ হয়েছে কম বেশি। যাই হোক, অনেকে বলেছে যে না আমরা মিল আছে, আমাদের থানাতে কোর্ট কেস উঠে গেছে, উঠে ভাই ভাই মিল হয়ে গেছে, দুই ভাইতে গিয়েই ব্যাস কেস উঠে গেছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে যাদের কোর্ট মানে কেস চলছে, যারা মনে করছেন দীর্ঘদিন ধরে কেসের মধ্যে আপনারা জড়িয়ে আছেন, এই জায়গাটা থেকে বেরোতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাতারের সাথে। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার ছেলের শরীর সবই আছে, মাঝে মাঝে শরীরটা খারাপ হয়। এই চাকরিটা কি একটু চাকরি করছে, চাকরিটা কি একটু প্রমোশন টমোশন হবে নাকি এটি জানতে। আপনি ছেলের নাম বলুন এবং বয়স বলুন। বয়স এই 30-35। 30-35 না, যে কোনো একটা বয়স বলুন। 35 বছর। নাম হলো সন্দীপ বোস। সন্দীপ বোস।
হ্যাঁ, সন্দীপ বোস, 35 বছর বয়স। দেখুন উনি প্রমোশন সেটা কেমন যাবে? এই বছরটা মোটামুটি ভালোই যাবে, আর ওনার চাকরি যেটা প্রমোশন পাবে উনি পেয়ে যাবে, এটার জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই, প্রমোশনটা অবশ্যই পেয়ে যাবে। আর ওনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু একটু সমস্যা যাচ্ছে, কিন্তু ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? সবদিকে ঠিকঠাক এগোচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই বছরটা ভালোই যাবে, ওনার কোনো অসুবিধা হবে না, যেরকম যাচ্ছে এরকম চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, উন্নতি হবে সব হ- পরিবারে? হবে হবে। সবদিকে ঠিকঠাক যেহেতু হ্যাঁ 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 হ্যাঁ, থাকবে থাকবে, সঙ্গে কোনো অসুবিধা থাকুন। হবে না। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো যে আমি জানি যে যারা একবার দাদার সাথে কথা বলতে চান তারা কিন্তু চান যে তাদের মনের সমস্ত কথা খুলে বলার জন্য, কারণ দাদার কাছে যারা এসছেন, যারা দীর্ঘদিন ধরে দাদাকে দেখাচ্ছেন, তারা জানেন এই মানুষটির কাছে এলে আর দ্বিতীয়বার ঘুরে আমাদের অন্য কোথাও যেতে হবে না, কারণ ওনার কাজ, ওনার প্রেডিকশন কথা বলে। আমি সবসময় বলি যে এই মানুষটি একদম চ্যালেঞ্জ নিয়ে, গ্যারান্টি দিয়ে কাজ করেন এবং কথা বলেন। দেখে নেবেন এক্স বন্ধু কে আছেন। হ্যালো, দিদি নমস্কার, দাদাকে নমস্কার। আমি হুগলি জেলা থেকে বলছি, চন্দ্রনাপুর থেকে। চন্দনাপুর থেকে বলছেন দাদা, নমস্কার, আপনি নামটা বলুন। আর প্রথমে বলি, ওই দাদার কাছে আমাদের এখান থেকে একটা গিয়েছিল, গ্রামবাসীর প্রতিকার করেছিল। আচ্ছা ওই প্রতিবেশী চেম্বারে। আচ্ছা, মানে আপনি নিজে গেছিলেন না আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে? আচ্ছা, আপনি নিজে, আপনার রিলেটিভ কেউ না আপনার পরিচিত? রিলেটিভের মধ্যে। তো আজকে নিজের সম্বন্ধে জানবেন তো আপনার সুমন কুমার দাস। হ্যাঁ, না আপনার বয়সটা বলুন। 40 বছর বয়স, সুমন কুমার দাস। দাদা কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন আপনি? বিয়ের ব্যাপারে। বয়স 40 বছর। দেখুন বিয়ে, না জন্ম তারিখ দরকার নেই। দেখুন বিয়ের যোগটা আমি এই মুহূর্তে ঠিকভাবে আমি বুঝতে পারছি না এবং দেখতেও পাচ্ছি না। ঠিক আছে? বিয়েতে কি বাধা রয়েছে? বিয়েতে না, বিয়ের যোগটা আমি এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? ওর জন্যই আমাকে সেটা দেখাচ্ছে না। আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে? আমি এই মুহূর্তে আপনার বিয়ের কোনো যোগই দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আপনার যে সেকেন্ড ম্যারেজ হবে সেই জায়গায় এখন এই মুহূর্তে কিন্তু কোনো রকম যোগ দাদা দেখতে পাচ্ছে না। যদি বিয়ের ব্যাপারে আপনি মানে প্রস্তুতি নিতে চান, অবশ্যই যে বাধা বা অবস্ট্রাকশন রয়েছে তার সেটা কাটাতে গেলে, জানতে গেলে আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করবেন। ঠিক আছে? না, আমি এই মুহূর্তে যোগ দেখতে পাচ্ছি না। ঠিক আছে? সেটাই বলছি আমি। ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো যে একটু আগে যখন আমাদের মধ্যে সুমন বাবু এলেন, তিনিও কিন্তু বললেন যে তার পরিচিত কোনো রিলেটিভ তাকে দেখিয়ে, দাদাকে দেখিয়ে, দক্ষিণেশ্বর চেম্বারে দেখিয়ে তার ভালো রেজাল্ট পেয়েছে। আর আমি সবসময় প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে এই মানুষটি কথায় নয় কাজে প্রমাণ করেন। আপনারা যারা ওনার কাছে আসছেন, যারা ওনাকে দেখাচ্ছেন, ওনার কাছে রেমেডি করাচ্ছেন, যারা প্রতিকার করাচ্ছেন, যারা উপকার পাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানে এসে আপনারা বলুন যে আপনারা উপকার পেয়েছেন। যারা পাচ্ছেন না, আমি তাদেরও বলবো আপনারা হ্যাঁ এসে বলুন যে না আমরা পাইনি। এতটা জোর এবং কনফিডেন্স নিয়ে কিন্তু মাতৃসাধক জ্যোতিষী অমল দাপাদার কাজ করে থাকেন। উনি প্রত্যেকটা সময় বলেন যে আমি যেই কাজটি পারবো সেই কাজটি আমি হাতে নিই এবং গ্যারান্টি সহকারে কাজ করে দেখাই। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মানুষ রেজাল্ট পেতে শুরু করে। এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল দাপাদারের। আজকে সুমন বাবুর পরিচিত নয়, এরকম অসংখ্য মানুষ, বিভিন্ন মিডিয়া মানুষ কিন্তু এই লাইভ অনুষ্ঠানে এসে সবসময় আমাদের বলে থাকেন যে দাদার কাছে এসে আমরা উপকৃত হয়েছি। তাই দর্শক বন্ধুদের বলবো যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল দাপাদারের সাথে যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতা চেম্বার, হাতিবাগান এবং হাওড়াতে বসছেন। হাতিবাগানে বসছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার যারা বিধাননগর এবং শিয়ালদা থেকে আসবেন, বিধাননগরে নেবে অটো করে আপনারা হাতিবাগানে আসতে পারেন এবং শিয়ালদায় নেবে এক বাসে করে আপনারা হাতিবাগানে আসতে পারেন। এছাড়া ওনাকে পাচ্ছেন হাওড়াতে। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। তো আজকে আমাদের অনুষ্ঠানে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।